আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। কলকাতায় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের শুভ সূচনা। কলকাতার IEM এর CII অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল 3টি আন্তর্জাতিক সম্মেলনের প্রাকুদ্বোধন। এই সম্মেলনগুলি হল ইংরেজি শিক্ষা ও শিক্ষণ শৈলীর ওপর 7ম আন্তর্জাতিক সম্মেলন ICLTS ওশানিয়া 2025, চতুর্থ আন্তর্জাতিক ইংরেজি ভাষা অধ্যয়ন অগ্রগতি সম্মেলন এবং তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবসা ও শিল্প বাণিজ্য অগ্রগতির সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কলকাতা কনসাল জেনারেল হিউ বয়লান, কনফারেন্স কনভেনর এবং IEM এর বেসিক সায়েন্স ও হিউম্যানিটিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট HOD ডক্টর সমাপিকা দাস বিশ্বাস বলেন, আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভাষা শেখা, শেখানো ও বোঝার পদ্ধতি বদলে দিচ্ছে। এই পরিবর্তনগুলো নিয়ে সচেতনভাবে আলোচনা করাই আমাদের লক্ষ্য। বিভাগের HOD ও কনফারেন্স চেয়ারম্যান ডক্টর প্রবীর কুমার দাস বলেন, এই 3টি সম্মেলন IEM ও UEM গোষ্ঠীর আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব ও সহযোগিতার অঙ্গীকারকে প্রতিফলিত করবে। এই বছরের সম্মেলনের বিষয়বস্তু বিয়ন্ড ওয়ার্ডস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেস ট্রান্সফরমেটিভ রোল ইন লিঙ্গুইস্টিক্স, লিটারেচার অ্যান্ড লার্নিং। এর মাধ্যমে ভাষা ও শিক্ষাক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এক আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে, যেখানে শিক্ষাবিদ, গবেষক এবং শিল্প বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। স্টার নিউজ ডেস্ক থেকে আমি সুকন্যা, ধন্যবাদ। At the consulate, part of our job is to strengthen and manage economic relations between Australia and eastern and northeastern India. This is a country known for its rich cultural heritage, its natural resources and vibrant industries. We partner with India on that across secondary, university and vocational education. India is the second largest source of our international education community in Australia. In 2024, there were more than 138,000 Indians studying in Australia. And to give you a broader sense of the size of the Indian diaspora in Australia, it's 1 million people of Indian heritage, which here in